আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির, উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি। তার পাশে রয়েছেন ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর, কুয়েত ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সবসময় টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি, উচ্চ ফি ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে সচরাচর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে সেটা খুব একটা আলোচনার মধ্যে আসে না, এবং সেটা সব বিশ্ববিদ্যালয়ে যে এটা স্বীকারও করে সেরকমও পরিস্থিতি নয়। কিন্তু যে কোনো উন্নত বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে তাদের ফ্যাকাল্টি মেম্বাররা সবাই যোগ্য, দক্ষ এবং প্রশিক্ষিত। অনেকে মনে করেন যে ট্রেনিংয়ের ব্যাপারটা শুধু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য। এটা সবসময় সত্য নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরও ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, এবং তার প্রশিক্ষণের অভাবে উচ্চশিক্ষা পরিস্থিতি কীরকম হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন তারা কিছুটা অনুভব করেন এবং ছাত্ররাও কিছুটা অনুভব করেন। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ পরিস্থিতি কীরকম, এবং বাংলাদেশে তার সুযোগও বা কতটা সৃষ্টি হয়েছে সেটাও একটু আমরা দেখব। আমি প্রথমে অধ্যাপক গোলাম সামদানি ফকিরের কাছে যাব। বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ এত জরুরি কেন বলে আপনারা মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রথমে আমি বলবো আমার ব্যাকগ্রাউন্ড থেকে। জি, আমি 2009-এ প্রথম ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে জয়েন করি। জি, প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করার সময় আমাদের শিক্ষকদের যে বিভিন্নভাবে তারা কোর্স সিলেবাস, লেসন প্ল্যান, কোশ্চেনার্স, এই সমস্ত বিষয়গুলি দেখার সুবাদে আমার একটা বদ্ধমূল ধারণা হলো যে আমাদের যারা প্রশিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ে পড়ান তাদেরকে কীভাবে কন্টিনিউয়াস আপগ্রেড করা যায়। সেই সুবাদে আমরা 4 দিনের ইন্ডাকশন প্রোগ্রাম শুরু করলাম, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে সাভারে রেসিডেন্সিয়াল ট্রেনিং করা হলো, এবং সেখান থেকে যাত্রা শুরু হয়। এবং এই নিডটা আমরা বুঝতে পারলাম যে এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে এবং তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যেতে পারে। পরবর্তীতে আমি 2013-তে গ্রিন ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে জয়েন করি। সেখানে এসেও একই পর্যায়ে বুঝতে পারলাম যে শিক্ষকদেরকে কীভাবে উদ্বুদ্ধ করা যায়, তাদের ক্যাপাসিটি কীভাবে ডেভেলপ করা যায়। তখনই সেখানে সেন্টার ফর এক্সেলেন্ট টিচিং লার্নিং এস্টাবলিশ করে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। সেখানেও 4 দিন প্রথম ফার্স্ট ফেজে ট্রেনিং দেওয়া হয়। তার পরবর্তীতে পুরো 1 সেমিস্টার শিক্ষকদেরকে সপ্তাহে 1 দিন 3 ঘন্টার ক্লাস করে একটা পুরো সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা আমরা করি, এবং এটার ইভ্যালুয়েশন রেজাল্ট দেখা যায় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তারা ভালো ইম্প্যাক্ট রাখছে পড়াশোনার ক্ষেত্রে। এটা করতে গিয়ে তখন আমাদের মাথায় আসলো যে বাংলাদেশে অলরেডি 96 প্রাইভেট ইউনিভার্সিটি, তার মধ্যে 82 প্রাইভেট ইউনিভার্সিটি ফাংশনাল, 37 পাবলিক ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিগুলিতে শুধু প্রাইভেট ইউনিভার্সিটিতে মোর দেন 15,000 টিচার্স আর ইনভলভ, এবং পাবলিক ইউনিভার্সিটি তার চেয়েও বেশি, এবং প্রতি বছর 8 থেকে 900 টিচার এই সেক্টরে ইন করছে। এখন প্রশ্নটা আসলো যে প্রত্যেকটা প্রফেশনেই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপ করার জন্য কোনো না কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু হায়ার এডুকেশনে যারা ইউনিভার্সিটিতে পড়াতে আসছে তাদের প্রশিক্ষণ নাই। আদৌ কি তাহলে দরকার নেই? সেটা জানার জন্য 2015-তে আমরা একটা সার্ভে করি প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে, এই নিডটা আছে কিনা বোঝার জন্য। এবং সার্ভে রিপোর্টে বেরিয়ে আসে যে ভালো একটা নিড সেখানে বেরিয়ে আসে, এবং যাদেরকে বলা হয় ওরা সার্ভে রিপোর্টের মাধ্যমে আসে যে আমার এরকম একটা ইনস্টিটিউট হওয়া প্রয়োজন যাতে করে শিক্ষকদের তৈরি করা যায়।
সার্ভে করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে অ্যাকসেপ্ট ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে একটা গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়। এছাড়া পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি কোথাও ইনস্টিটিউশনাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। তো এই সার্ভে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা সেটা বিভিন্ন ভাইস চ্যান্সেলর এবং যারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তাদের সাথে শেয়ার করি, এবং পরবর্তীতে 2015 মে মাসের 4 তারিখ ব্র্যাক সেন্টারে একটা অডিটোরিয়াম ভাড়া করে সেখানে আমরা একটা কনসালটেশনের আয়োজন করি, এবং কনসালটেশনে সেখানে 25 জন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং রিসার্চ অফিসার এবং সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্স ওনারা একত্রিত হয়ে সেখানে একটা কনসেনসাস ডিসিশন আসে যে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন, এবং তার জন্য আমাদের একটা স্টিয়ারিং কমিটি দরকার যারা এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো পরবর্তীতে আমরা 9 জন ভাইস চ্যান্সেলর একত্রিত হয়ে একটা ইনস্টিটিউশন করার চিন্তা ভাবনা করি, হেডেড বাই প্রফেসর জামিরুল চৌধুরী এবং আরও 8 জন ভাইস চ্যান্সেলর। ধন্যবাদ ডক্টর গোলাম সামদানি। আমরা এই ইনস্টিটিউট সম্পর্কে আরও ডিটেলস একটু পরে যাব। আমি ডক্টর ভূঁইয়ার কাছে যাই যে কেন এই প্রশিক্ষণের প্রয়োজনটা আপনারা অনুভব করছেন? অনেক ধন্যবাদ এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্যে। আমি অত্যন্ত আনন্দিত এই কথা শুনে যে বাংলাদেশে একটা ইনস্টিটিউশন হয়েছে, দিস কল দি ফাউন্ডেশন ফর লার্নিং ট্রেনিং টিচিং অ্যান্ড রিসার্চ। ইট ইজ ভেরি এনকারেজিং। কেন এটা ইম্পর্টেন্ট? দেখুন, আমি যেহেতু আমেরিকাতে পড়াই অনেক দিন, আমি অস্ট্রেলিয়াতে পড়িয়েছি, সিঙ্গাপুরে পড়িয়েছি, আয়ারল্যান্ডে পড়িয়েছি, মিডল ইস্টে পড়িয়েছি, বাংলাদেশে তো অবশ্যই। The training is so important, I would say necessary and essential condition to make a teacher, a university teacher, to be a good, skillful teacher, to influence, to motivate, to inspire students in the learning process. I would say active learning process, engaging students in active learning process. আপনি একটা কথা আছে, আমি এটা পড়ি, as a potter molds clay into a pot, so as a teacher molds life of a student. Another saying, the mediocre teacher tells, the good teacher explains, the superior teacher demonstrates, the great teacher inspires. very সুন্দর কথা। আপনি এখানে আসার আগে আপনি যে কথাগুলো বলছিলেন, দেখুন আমাদের দেশে যদি ফ্যাকাল্টি মেম্বার তৈরি করতে হয় যে হু উইল ইন্সপায়ার স্টুডেন্টস, মোটিভেট স্টুডেন্টস, এঙ্গেজ স্টুডেন্টস, বিশেষ করে উচ্চশিক্ষার লেভেলে, যেটা খুব প্রয়োজন। হ্যাঁ, যারা মোটিভেটেড হবে, they will be inspired and involve themselves to implement their knowledge, their learning in the classroom and apply it in the practical field to create something. So আপনি এইসব ক্ষেত্রে ট্রেনিং ছাড়া টিচারদেরকে, মানে ট্রেনিং ছাড়া কোনো শিক্ষক আপনি তৈরি করতে পারবেন না, একটা জাতির মেরুদণ্ড শিক্ষক। এবং হায়ার এডুকেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমেরিকার কথা বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টিচার্স ডেভেলপমেন্টের একটা ট্রেনিং সেন্টার থাকে। এবং আপনি যখন, আমার মনে আছে আমি যখন ফার্স্ট বাংলাদেশ হিসাবে টিচিংয়ে অ্যাপ্লাই করি, সেটা হলো ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম আমি ব্র্যাডলি ইউনিভার্সিটি ইন পিওরিয়া, যেখানে একটা আছে, ওই যে ট্রাক্টর তৈরি হয় বাংলাদেশের, আরে আমেরিকার। তো সেইখানে যখন আমি গেলাম, আমাকে অনেক প্রিপারেশনে যেতে হলো, যে তারা তো জিজ্ঞাসা করবে হাউ ডু ইউ টিচ। তো আমি অনেক আমার ফ্যাকাল্টি, আমার অ্যাডভাইজারদের সাথে কথা বলে আমি একটা প্রিপারেশান নিলাম। তা আমি অনেক করে আমাকে জিজ্ঞাসা করলো হাউ ডু ইউ টিচ। আমি বললাম যে দেখো, আই টিচ ইন এ ওয়ে দ্য স্টুডেন্টস will
know it, and they will understand it, they will demonstrate it, and they will apply it, and that is it is a series of skill set. How do I teach in a class 45 minutes? I said, I have 5 minutes, I want to tell what I want to tell. I tell them. Then I tell them what I have told them. That means first I tell them what I will teach today, how this is related to other concepts I discussed in the last class. Then I discussed whole class I prepared. Then I summarize it at the end, and I ask them to interact with me. And then I interact with them. Then I ask them, I give them an assignment. And I give them assignment with a rubrics. I ask them, okay, this is the criteria I will follow to grade you. When I said this in my presentation, everybody was looking at me. After the presentation, head of the department said, "You are hired." I said, "Oh my God, why you are saying this?" That is the person we need. We need that kind of faculty member who will inspire our students and help them in the practical. জি ধন্যবাদ ডক্টর ভূঁইয়া। আমরা আবার ডক্টর গোলাম সামদানির কাছে যাই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার কথা বলি, সেখানে শিক্ষক প্রশিক্ষণের কথা তেমন বলা হয় না, এবং শিক্ষক প্রশিক্ষণের রেওয়াজও বাংলাদেশে গড়ে ওঠেনি এখনও। সেটা পাবলিক প্রাইভেট বোথ দুই সেক্টরের জন্যই সত্য। এমনকি অনেক শিক্ষক এতে আপত্তিও করেন, অনেকের ইগোতে লাগে যে আমাদের আবার ট্রেনিং কেন। তো প্রশিক্ষিত শিক্ষকের অভাব উচ্চশিক্ষাকে কিভাবে বাধাগ্রস্ত করছে বলে আপনি মনে করেন? আপনার লার্নিংয়ের ব্যাপারে যে বিষয়টা সিরাজ ভাই বলেছেন, প্রশ্নটা হলো যে হোয়াই ডু উই টিচ? উই টিচ সো দ্যাট আওয়ার স্টুডেন্টস ক্যান লার্ন। অ্যান্ড এখন লার্নিংয়ের বিষয়টা যখনই আমরা যাচ্ছি, এই যে অ্যাক্টিভ লার্নিং যেটা, এফেক্টিভ লার্নিং যেটা নিশ্চিত করতে হলে দ্য ওয়ে দ্যাট উই টিচ ইট ম্যাটার্স। এখন টিচিংয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের বিবর্তন আসছে ফর দ্য লাস্ট 30 years and 40 years। প্রথম দিকে যে জিনিসটা ছিল প্যাডাগজি, যেটাকে ডিফাইন করা হয় আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন, এখন কিন্তু আমরা হায়ার এডুকেশনে তো চিলড্রেনকে ডিল করি না, আমরা ডিল করি অ্যাডাল্টকে নিয়ে। সেখানে একটা বিবর্তন আসছে, প্যাডাগজি থেকে অ্যান্ড্রাগজি চলে আসছে। অ্যান্ড্রাগজিতে বলা হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ফ্যাসিলিটেটিং অ্যাডাল্ট টু লার্ন। টিচিং শব্দটাই সেখানে নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে ফ্যাসিলিটেটিং। এখন আমার সমস্যাটা হচ্ছে আমার টিচার যারা আমার এখানে আছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তারা কিন্তু প্যাডাগজি মেথডেই, লেকচার মেথডেই তারা ডেলিভারি করার চেষ্টা করছে। এবং যেখানে বলা হচ্ছে টিচার সেন্টার, নট লার্নার সেন্টার। যখন এই টিচার সেন্টার হচ্ছে, তখন আমি ধরে নিচ্ছি, আমার অ্যাজাম্পশন হলো আমার লার্নাররা কিছু জানে না, তা কাজেই আই উইল ডেলিভার লেকচার, দে মাস্ট লিসেন। কিন্তু অ্যান্ড্রাগজিতে বলছে যে না, দ্য অ্যাডাল্টস দে আর অলসো উইলিং টু লার্ন অ্যান্ড দে হ্যাভ সাম এক্সপিরিয়েন্সেস অ্যান্ড দে নিড টু ইনভলভ, অ্যান্ড লার্নিং উইল নেভার টেকস প্লেস আনটিল আনলেস দে আর এনগেজ, দে আর ইনভলভ ইন দি প্রসেস। তো সেটা যদি করতে হয়, আমার টিচিং ম্যাথোলজিতে পরিবর্তন আনতে হবে, এবং টিচিং ম্যাথোলজি পরিবর্তন আনতে গেলে প্রশিক্ষণ ছাড়া কীভাবে সেটা আনবে? একটা স্টাডিতে আমরা বাংলাদেশে দেখেছি, আমাদের প্রায় মোর দেন 85% টিচার্স they are used to give only lecture, এবং লেকচারের রিটেনশন রেট হলো অনলি 5%। এখন এই রিটেনশন রেট যদি অনলি 5% হয়, আর আমরা শুধু লেকচার মেথডটাকে প্রমোট করার চেষ্টা করি, আমরা যদি লার্নার সেন্টার টিচার তৈরি না করতে পারি, তাহলে আলটিমেটলি যে গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে চাচ্ছি 21st century চ্যালেঞ্জ ফেস করার জন্য, যে গ্র্যাজুয়েট আমাদের দরকার, যে দে উইল বি প্রবলেম সলভার, দে উইল বি ডিসিশন মেকার, দে উইল বি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ, তাহলে তাদের তো রুট মেমোরাইজেশন লার্নিং থেকে আমরা যে লার্নিংয়ে নিয়ে যেতে চাই, সে লার্নিং ফ্যাসিলিটেট করার জন্য যে এই ধরনের টিচার দরকার। সিরাজ ভাই যেটা বলেছেন, হু উইল ইন্সপায়ার আওয়ার লার্নার্স, ক্রেডিবিলিটি অ্যান্ড মোটিভেশনস। আমার টিচার যদি ক্রেডিবল টিচার না হয়, ইফ দে ক্যানট রিয়েলি ইন্সপায়ার আওয়ার লার্নার্স, তাহলে আলটিমেটলি লার্নিং উইল নট টেক প্লেস। এবং এই ক্ষেত্রে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। এবং
আপনি যে সুন্দরভাবে বলেছেন যে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার যারা, ওনাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কারণ লেকচার মেথড থেকে বেরিয়ে আসতে হলে শুধু টিচার হলে হবে না, আমার ক্লাসরুম এনভায়রনমেন্টের ব্যাপারটাও বিষয় চলে আসছে। যেমন সিম্পল একটা উদাহরণ যদি দেওয়া হয়, সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি আমরা ইউ শেপ করতে পারি, যেখানে আমরা সবাই সবাইকে দেখতে পাই, আমরা ইন্টারাকশনটা তখন বেড়ে যায়। কিন্তু আমাদের সিস্টেমটাকে আমরা পিছনে পিছনে থিয়েটার সিস্টেম। কিন্তু যখনই আপনি ইন্টারেক্টিভ অ্যাক্টিভ লার্নিংয়ের কথা বলছেন, সেখানে ফ্যাকাল্টি মেম্বার যেমন ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম লার্নিং এনভায়রনমেন্টটাও ইম্পর্টেন্ট। সেখানে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এবং সেটা যদি আমরা না এনশিওর করতে পারি তাহলে অ্যাক্টিভ লার্নিংটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কেস স্টাডি ইজ অ্যানাদার মেথড। এখন কেস স্টাডি কীভাবে ফ্যাসিলিটেট করতে হবে, কেস স্টাডি কীভাবে লোকালাইজ করতে হবে, সে ব্যাপারেও তো আমাদের প্রশিক্ষণ দরকার। যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে ইন্টারেক্টিভ টিচিং করার জন্য যারা সো মেনি মেথডস ইভলভ, সেই মেথডগুলির সাথে যদি পরিচয় করা দিতে হয়, তাহলে প্রশিক্ষণ ছাড়া আপনি কীভাবে পরিচয় করবেন। কাজে এই বিষয়গুলি অনুধাবন করার জন্য এখন কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ভালো একটা উদ্যোগ নিয়েছে। ওনারা 6টা পাবলিক ইউনিভার্সিটিতে সেন্টার ফর টিচিং লার্নিং করার জন্য উইথ দি সাপোর্ট অফ ব্রিটিশ কাউন্সিল দে আর ওয়ার্কিং অন ইট। এটাও কি একটা প্রশিক্ষণ কেন্দ্রের মতো হবে? প্রশিক্ষণ কেন্দ্রের মতো হবে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটি অলরেডি প্রশিক্ষণ কেন্দ্র করেছে, তার প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার করেছে। গ্রিন ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স টিচিং লার্নিং করেছে। ইউল্যাব টিচিং লার্নিং সেন্টার করেছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সেন্টার ফর প্যাডাগজি করেছে। এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই তালিকায় তো কোনো পাবলিক ইউনিভার্সিটির নাম দেখছি না। এই পাবলিক ইউনিভার্সিটিকে সাপোর্ট দেওয়ার জন্যই ইউজিসি উদ্যোগ নিয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 6টা পাবলিক ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে। আইডিয়াটা হলো এই 6টা পাবলিক ইউনিভার্সিটির এক রিজনাল সেন্টার হিসেবে কাজ করবে, মানে অন্য ইউনিভার্সিটির টিচারও আসতে পারবে। জি, ধন্যবাদ ডক্টর গোলাম সামদানি। আমি ডক্টর ভূঁইয়ার কাছে আবার চাই, এই যে প্রশিক্ষণের অভাবে শিক্ষকরা যে বছরের পর বছর পড়াচ্ছেন, তাতে আমাদের উচ্চশিক্ষায় ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে? ডেফিনেটলি আপনি ছাত্রদের কতগুলো এক্সপেকটেশন আছে। আমি দুটো অ্যাট্রিবিউটস বলবো। জি, সেটা হলো হোয়াট আর দি কোয়ালিটিস অফ এ গুড টিচার অ্যান্ড হোয়াট আর দি এক্সপেকটেশনস অফ স্টুডেন্টস ফ্রম ফ্যাকাল্টি। লেট আস স্টার্ট ফ্রম দি স্টুডেন্টস। স্টুডেন্টসের এক্সপেকটেশন আমার কাছে লিস্ট আছে একটা। দে আর এক্সপেক্টিং the teacher should be kind, they listen to the students, is generous, has faith in students, encourage them, keep confident, takes time to explain the concepts and important issues, likes teaching students, and helps when we are stuck, likes teaching the subject, that is the knowledge we are talking, tells us how we are doing, allows us to have our say, that is freedom, does not give up on us, faculty members are not fed up with them, cares for our opinion, makes us feel clever, intelligent, makes treats us equally, stands up for us, tells the truth, and he or she is forgiving. These are the general expectation. You will see so many things are here. So what is the to satisfy those demands, what are the attributes of a faculty member? I would say faculty member should be adventurous, ambitious, bright, cheerful, clean, confident, cooperative, creative, critical, dependent, democratic, eloquent, energetic, enthusiastic, friendly, gifted, healthy, humane, humorous, industrious, intelligent, joyous, kind, level-headed, very important, magnanimous, noble, open-minded, organized,
polite, punctual, quick-witted, resourceful, sociable, talented, unbiased, visionary, well-informed, youthful, and jealous. You see, that is the demands and supply should meet somewhere. তা এখন এত গুণাবলী একজন শিক্ষক ধারণ করবে কিভাবে? এটা কি বাস্তবে সম্ভব? That is so. এটা কি প্রশিক্ষণের মাধ্যমেও কি আয়ত্ত করা Yes, সম্ভব? that is how. এখানে আসছে আপনার কাছে। একটা প্রবলেম রয়ে গেছে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে যারা টিচিং প্রফেসর আসতেছেন আর দে রিলি কামিং বাই চয়েস অর বাই চান্স। টিচিং প্রফেশন এই যে কোয়ালিটির কথা স্যার বললেন, দিস আর ইভলভিং। জি জি, পট করে হয় না, ইভলভিং। Exactly. এখন ইফ দ্য টিচার ডাজ নট টেক এজ এ টিচিং এজ এ প্রফেশন প্যাশন, অ্যাজ এ লং টার্ম ক্যারিয়ার, এই কোয়ালিটিগুলি আয়ত্ত করতে পারবে না। পারবে। বা মাথার মধ্যে যদি অন্য চিন্তা থাকে যে আমি তো কুইট করব কিছুদিন পর, আমি এখানে অত গভীরভাবে ঢোকার আমার দরকার কি, এক্স্যাক্টলি, তাই না? এটা হতে পারে। যাই হোক, ধন্যবাদ ডক্টর গোলাম সামদানি। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির ও ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া। আমি ডক্টর গোলাম সামদানির কাছে আবার যাই। একটু আগে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে ঢাকায় একটা ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ নামে একটা নতুন সংগঠন গঠিত হয়েছে। এটার উদ্দেশ্য বা কর্মসূচিটা কি আসলে? আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে আমরা মে মাসের 4 তারিখ 2015 আমরা 25 জন এডুকেশনিস্ট, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর একত্রিত হয়ে স্টিয়ারিং কমিটি করি এবং আমাদের ধারণা ছিল যে আমরা একটা ইনস্টিটিউট করতে পারি কিনা যার মাধ্যমে আমাদের টিচারদের ট্রেনিং এবং রিসার্চ ক্যাপাসিটি বিল্ড আপ করা, টিচিং ক্যাপাসিটি বিল্ড আপ করা। মূলত এই উদ্দেশ্যটা করা যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য টিচারদের কিভাবে কোয়ালিটি টিচিং দিতে পারে এবং কোয়ালিটি রিসার্চ করতে পারে, এইটাকে মাথায় রেখে আমরা এই স্টিয়ারিং কমিটি করি। এবং স্টিয়ারিং কমিটি করার পরে 9 জন ভাইস চ্যান্সেলর এটাতে ছিলেন। আই উড লাইক টু মেনশন দেয়ার নেম। এটা কিন্তু ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ না, এটা কিন্তু এই 9 জন ভাইস চ্যান্সেলর তারা স্বতঃস্ফূর্তভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন। সেখানে প্রফেসর জামিলুল চৌধুরী চেয়ারম্যান হিসাবে ছিলেন। ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর সাদ আন্দালিব, উনি ভাইস চেয়ার হিসাবে এখানে আছেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ওমর রহমান অ্যানাদার ভাইস চেয়ার হিসাবে আছেন। আমাদের এই ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর আব্দুর রব, উনি ট্রেজারার হিসাবে আছেন। ইউলেবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, ওয়ান অফ দি মেম্বার। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর রিজন খান ইজ ওয়ান অফ দি মেম্বার। আসান ইউনিভার্সিটির প্রফেসর সাইফুল্লাহ সাহেব আনাদার মেম্বার। এবং গ্রিন ইউনিভার্সিটি থেকে আমি সেক্রেটারি হিসাবে কাজ করছি। ডেফিনেটলি ইউনিভার্সিটি প্রফেসর ইউসুফ ইসলাম ইজ অলসো অ্যানাদার মেম্বার। এবং 9 জন ভাইস চ্যান্সেলর মিলে আমরা স্টিয়ারিং কমিটি করে প্রত্যেক মাসে একদিন করে আমরা মিটিং করি এবং কীভাবে এটা সামনে এগিয়ে নেওয়া যায়, তার মাধ্যমে আমরা কনস্টিটিউশনটা ড্রাফট করি এবং আলটিমেটলি অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে আপনাকে কোর্স অফার করছেন? এখানে আসি, এটা যখন আমরা কোর্স অফার করার আগে আমরা চেয়েছিলাম একটা ফাউন্ডেশন দাঁড় করাতে, যেটা ফাউন্ডেশন লার্নিং টিচিং হিসাবে। যখন এটা রিকগনিশন হয়ে গেল তখন আমরা অফিসে এটা লঞ্চ করলাম জানুয়ারি 3 তারিখ এবং জানুয়ারি 5, 6, 7 তারিখ আমরা প্রথম কোর্সটা অফার করি, টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং। এবং সেখানে মূলত কয়েকটা এরিয়াকে আমরা ফোকাস করি। সেটা হলো যে যখনই কোনো টিচার ক্লাসে যায়, সে ক্লাসে হোয়াট আর দ্য প্রবলেম দে আর গোয়িং টু ফেস, এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট কীভাবে তারা করবে, এবং সিলেবাসটা কীভাবে তৈরি করবে, লেসন প্ল্যানটা কীভাবে তৈরি করবে, ব্লোম ট্যাক্সোনমি যেটা, সে ব্লোম ট্যাক্সোনমির যে লার্নিংয়ের বিভিন্ন লেভেল আছে, লার্নিং ডোমিনের যে কগনিটিভ ডোমিন, সাইকোমোটর ডোমিন, অ্যাফেক্টিভ ডোমিনগুলি কী, এবং সেই অনুযায়ী কোর্স ডিজাইনটা কীভাবে হবে, কোশ্চেনের কীভাবে ডিজাইন করতে হবে, সেই বিষয়গুলিকে আমরা ভিতরে নিয়ে আসি। এবং সেখানে এথিক্স ইন টিচিং বিষয়টা আমরা লিপিবদ্ধ করি। 3 দিনের ভিতরে আমরা যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে 42 ফ্যাকাল্টি মেম্বার্স দে হ্যাভ অ্যাটেন্ডেড। এটা ফার্স্ট ফেজ আমরা বলেছি। এটা ফিনান্সটা কীভাবে হচ্ছে?
ফিনান্স করার জন্য আমাদের ডিসিশন ছিল যে ইট শুড বি ফাইন্যান্স বাই দি ইন্ডিভিজুয়াল। তো সেই জন্য প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য আমরা 5,000 টাকা করে চার্জ করেছি। তবে বলতে পারিনি প্রথম কোর্স হিসেবে এটা সাবসিডাইজড, কারণ যারা বেনু দিয়েছে দ্যাট ডিড নট চার্জ। গ্রিন ইউনিভার্সিটির সেক্রেটারি হিসেবে কাজ করেছে, সেক্রেটারিয়াল সব সাপোর্ট এবং বেনু হিসাবে উই ডিড নট চার্জ। এবং এখানে বেশ কয়েকজন ভাইস চ্যান্সেলর এখানে ক্লাস নিয়েছে, ওনাদের কিন্তু আমরা কোনো পয়সা দেয়নি, মানে সেভাবে কিছু টাকা সেভ করতে Save পেরেছেন। করে- ধন্যবাদ ডক্টর গোলাম সামদানি। ডক্টর ভূঁইয়া, আপনি তো শুনলেন ডক্টর গোলাম সামদানি যেভাবে বললেন এই ফাউন্ডেশন সম্পর্কে। আপনি বিদেশে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, তো বিদেশেও তো এই ধরনের ইনস্টিটিউট আছে, তার সঙ্গে আপনি কতটা মিল এবং গরমিল দেখছেন এটা? আমি যেটা দেখছি আমেরিকাতে আমি দেখেছি ইট ইজ অ্যাজ আই মেনশন এসেনশিয়াল অ্যান্ড নেসেসারি কন্ডিশন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লার্নিং সেন্টার ফর দি স্টুডেন্টস অলসো অ্যান্ড ফর দি টিচার, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, তাদের রিসোর্স আছে। একটা সেপারেট একটা ইনস্টিটিউশন যেটা বাংলাদেশ ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিস এখন যেটা ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু ট্রেন ফ্যাকাল্টি মেম্বার বিফোর গো। না, কিন্তু ডক্টর গোলাম সামদানি বলছেন যে ওনারা সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটা ওপেন, কিন্তু আপনি বলছেন যে এক একটা ইউনিভার্সিটি এই ধরনের একটা করে তার নিজস্ব একটা ইন হাউস আই উড সে। এটা একটা আছে, আর একটা জেনারেল আছে কিনা? জেনারেল হলো জি যেমন বিভিন্ন ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড, জি, হার্ভার্ড, নর্থ ওয়েস্ট, ওরা ওদের টিচারদের জন্য কি ব্যবস্থা করছে? তাদের ইন জেনারেল আছে। ইয়েস, তারা যেমন আমি এখন যাচ্ছি স্ট্যানফোর্ডে নেক্সট সামারে 6 উইকসের একটা কোর্স আছে, দ্যাট ইজ ফর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট। ইট ইজ ভেরি হাই লেভেল। তো ওটা আছে, ওটা ভেরি হাই লেভেল। MIT-তে আছে, হার্ভার্ডে আচ্ছা, আছে। এখানে একটা প্রশ্ন করতে হবে, এই যে আপনি বলছেন হাই লেভেল বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, কোন ধরনের টিচাররা পার্টিসিপেট করে? হাইলি সিনিয়র টিচাররা কি পার্টিসিপেট করে, নাকি ইট ইজ অনলি ফর দ্য নিউ? It